আসসালামু আলাইকুম। আমি আজকে মাটির তলের আলু রান্না করব। এই যে আলু কুটি নিছি, তারপর হলুদ মরিচ, এই টমেটো, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, এবারে এই যে মাছের মাথা দিয়ে আজকে আলু তরকারি রান্না করব। এটা হচ্ছে মাটির নিচে যে আলুটা হয় ওটা। এখন আমি কড়াই বসাইছি, এখন আমি তেলটা দিয়ে দিই। তেল একটু সামান্য পরে, তেল একটু কমে দিব, পরে বাগারের জন্য তেল দিব। রসুন দিয়ে বাগার দিব। এখন পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। এখন পেঁয়াজটা একটু বেজে নেব, তারপর রসুন বাটা দিই। এখন আমি রসুন বাটা দিয়ে দিই। আমার পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে, এখন আমি পানি দিয়ে দিই। একে একে সব মশলা দিয়ে দিই। প্রথমে মরিচের গুঁড়া ছোটো চামচের 2 চামচ, ধনিয়ার গুঁড়া আধা চামচ, জিরার গুঁড়া আধা চামচ। এখন বড় চামচের 1 চামচ হলুদের গুঁড়া, একটু লবণ দিয়ে দিব, লবণটা স্বাদ মতো। এখন নিয়ে দিব, তারপরে একটু কষাই মাছের মাথাটা দিয়ে দিব। মাছের মাথাটা এখন মাছের মাথাটা কষানো হয়ে গেলে ভালো করে তারপরে আলু দিয়ে দিব। পরে মাছের কষো। এখন আমি মাছের মাথাটা কষু ভালো করে আমি ডাকনাটা দিয়ে দিব। অপেক্ষা করব মাছের মাথাটা ভালো করে কষানো হইলে। ডাকনা উল্টাই দেখব মাছটা কতটুকু হয়েছে। আমার মাছটা প্রায় কষানো শেষ। এখন আমি মাছটা এক সাইড করে আলু দিয়ে দিব। একটু কাঁচামরিচ দিয়ে দিব, একটু টমেটো দিয়ে দিব। আবারও ভালো করে নিয়ে কষাইতে দিয়ে দিব। তারপরে গরম পানি দিয়ে দিব যাতে আলুটা সিদ্ধ হয়ে যায়। আমি মাছটা উঠাবো না, যাতে আলুটা ভালো করে মাছের ভিতরে, মাছে আর আলু ভালো করে কষানো হোক। মাছের মাথাটা উঠাবো না। এর ভিতরে একটু না নিয়ে ভালো করে কষাই গরম পানি দিয়ে দিবি। রান্না গরম পানি দিয়ে দিলে ভালো, গরম পানি দিয়ে দিলে তরকারির স্বাদটা অনেক ভালো হয়। যে কোনো তরকারিতে গরম পানি ব্যবহার করলে অনেক মজা হয়। গরম পানিটার কারণে তরকারির স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। আপনারা দিয়ে দেখবেন তরকারির স্বাদটা অনেক হয়ে যায়। আমার যেহেতু কারেন্টের আছে, আমি কারেন্টের জগেই গরম পানি করবো। এখন ডাকনা দিয়ে দিবি। এখন কষাতে পানি দিয়ে দিব পরে। এখন আমি ডাকনাটা উল্টে দেব। আমার আলুটা প্রায় কষানো শেষ। এখন আমি গরম পানি দিয়ে দিব। আর একটু কষুক, তারপরে দিয়ে দিব গরম পানি বসাই দিচ্ছি। এখানে আমার কেটলিতে গরম পানি বসাই দিচ্ছি। এখন আর একটু সিদ্ধ হোক।
এবার ঢাকনা দিয়ে রাখবো। ঢাকনা উল্টে আবার গরম পানি দিয়ে দেবো। গরম পানি দিয়ে দিচ্ছি, এখন ঢাকনা দিয়ে রেখে দেব। আমার আলুটা প্রায় সিদ্ধ হয়ে গেছে, এখন আমি বাগার দেব। প্রায় সিদ্ধ হয়ে গেছে, এখন আমি একটু বাগার দিয়ে দেবো। এখানে কড়াই বসেছি, কড়াইটা জ্বালাই দিছি। তেলটা দিয়ে দেব। মাটির তালের আলুর বাগার দিতে হয়। পরিমাণ মতো তেল দিয়েছি, এই যে তেল। এখন তেলটা গরম হোক, গরম হলে রসুন বাটা দিয়ে দেব। আগে কেটে রেখেছি রসুন, ওটা দিয়ে দেব। নাড়বো। আর একটু দিয়ে দেব। একটু পেঁয়াজও দিয়ে দিব সামান্য করে। এখন রসুন আর পেঁয়াজটা ভালো করে বাদামি কালার পর্যন্ত ভেজে তারপরে আলু তরকারিতে দিয়ে দিব। আমার রসুন পেঁয়াজের বাগারটা প্রায় হয়ে গেছে, এখন আমি আলুতে ঢেলে দিব। দিয়ে দিছি। এখন আমার রান্নাটা শেষ। আমার রান্নাটা এখন শেষ। জলটা সেক করে নিব। এই যে আমার রান্নাটা শেষ হয়ে গেছে। মাটির তলে আলু রান্না। এখন আমি চুলা নিভাই দেব।